গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালে উঠে গেছি, উঠে গিয়ে এখন রান্নাঘরে সমস্ত ওষুধ টষুধ খেয়ে একটু চা খেয়েছি। ওষুধটা খেতে যে কি কষ্ট বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তাড়াতাড়ি চা করে খেয়ে নিয়েছি। আর দেখো কি কি রান্না করছি। ফুলকপি, কালকে যে ফুলকপি নিয়ে এসেছিলাম এই যে কেটে ভিজিয়ে দিয়েছি। আর ওর ডাটা দিয়ে দেখো চচ্চড়ি করবো, এরকম সুন্দর করে ঝিরঝিরি করে কেটে নিচ্ছি। আর করবো এই যে লাল শাক ভাজা। তো আজকের মেনু এটাই, লাল শাক ভাজা আর ফুলকপির ডাটা চচ্চড়ি আর ফুলকপি দিয়ে বড়ি দিয়ে নিরামিষ তরকারি, ধনেপাতা টমেটো দিয়ে। তো এই ছিল আজকে আমার দুপুরের লাঞ্চ। এরপরে কাজে ফেরাতে হবে। তোমরা কে কী রান্না করছো প্লিজ কমেন্ট করে জানিও। টাটা, লাভ ইউ অল। দেখো আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। এরকম সুন্দর করে কেটে নিয়েছি, শাকও কেটে নিয়েছি। আর এদিক দেখো ফুলকপি একটু হালকা সিদ্ধ করে নেবো, জলটা ফেলে দেবো। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তা রান্না বান্নাটা কমপ্লিট করি। তো বন্ধুরা এদিকে দেখো আমি তো সিদ্ধ করে নিয়ে ভাপিয়ে নিয়েছি, একটু জলটা ফেলে দেবো। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এবার ফোড়ন দিয়ে আগে বড়িটা ভেজে নিচ্ছি, কারণ বড়িটা ভেজে নিচ্ছি এই কারণে, এখন তরকারি বসাবো ওই জন্য। তো বড়ি ভেজে ওই কড়াই ফোড়ন দিয়েছিলাম, দিয়ে তারপরে আলুটা লাল লাল করে ভেজে নিয়ে একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে কষিয়ে নিয়েছিলাম সিম্পল করে। তো কোনো পেঁয়াজ রসুন টসুন কিচ্ছু দেয়নি আজকে। আর ওই যে ওর ডাটাটাও একটু সিদ্ধ করে নিচ্ছি। ওর মধ্যেও ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। তো এর মধ্যেও ফোড়ন দিলাম আমি একটু কালো জিরা আর শুকনো লঙ্কা। ভালোই লাগে কিন্তু টেস্ট। আর হচ্ছে এতে কোনো মশলা পড়বে না। একটু এই দেখো আলুটা আগে সুন্দর করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি ডাটাটা দিয়ে দেবো। তো এরকমই ডাটাটা এখন কষিয়ে জল দিয়ে দিয়েছি। সর্ষে কিন্তু এখন দেবো না, নামানোর জাস্ট আগে। আর এদিকে আমার ফুলকপিও প্রায় হয়ে গেছে। যেহেতু আজকে নিরামিষ রান্না করছি বড়ি দিয়ে, তো একটু ঝোল কম হবে। বাবুকে বলবো যে বাবু এটা তরকারিটা ঝোল হলে ভালো লাগবে না। তো বেশি একেবারে খটখটে না, কিন্তু একটু ভাতের সঙ্গে খাওয়ার মতো। তো এই আর কি, যেহেতু লাস্টে আজকে আর কোনো ঝোল তরকারি হচ্ছে না, তার জন্য কিন্তু এরকমই আর কি করছি, কারণ ছেলেটা খাবে তো ওই জন্য। তো আর এদিকে দেখো ডাটাটাও প্রায় হয়ে গেছে চচ্চড়িটা। এর মধ্যে এবার দিয়ে দেবো তোমার সর্ষেটা গুলবো, এই প্যাকেটের সর্ষেটা পুরোটা গুলবো। 5 টাকার প্যাকেট যেগুলো হয়, একটু হালকা গরম জলে এটাকে গুলবো। গুলে তারপরে কিন্তু আমি ফাইনালি দেখো রান্না কমপ্লিট। ফুলকপি দিয়ে বড়ি দিয়ে আর কি আলু দিয়ে নিরামিষ একটা সবজি। আর ওই যে ফুলকপির যে ডাটা সেটা সর্ষে বাটা করেছি। আর এই যে লাল শাক ভাজা। তো আজকে লাল শাকটা একটু বিয়েবাড়ি স্টাইলে করেছি, বড়ি টড়ি দিয়ে বেশ সুন্দর করে পেঁয়াজ রসুন দিয়ে। আর এই যে স্যালাড আর এই যে ভাত। তো আজকে আমার দুপুরের লাঞ্চ তো ভালোই জমে যাবে। তো তোমরা কে কী রান্না করছো প্লিজ কমেন্ট করে জানিও। আমার ছেলে তো বলেছে মা নিরামিষ করছো যখন বেশ ভালো ভালো রেসিপি করবে, তো সেটাই করেছি। টাটা। সমস্ত কাজ কমপ্লিট করে আমি কিন্তু চলে এসেছি ঠাকুর ঘরে। কালকে তো ফুল কিনে নিয়ে এসেছিলাম, 2-3 দিন পুজো দেয়নি, তো আজকে একটু সুন্দর করে পুজো দিয়ে নিলাম। তো পুজো টুজো সেরে লাঞ্চ করে একটু বিশ্রাম করে তারপরে কাজে বেরাবো আইডিয়ালে। তো এতদিন যে ফুলের দাম ছিল কি বলবো, কালকে কিন্তু 10 টাকা করে আমি মালা পেয়েছি, তা একটা মালা কিনে নিয়ে এসেছি। তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। ভগবানকে সুন্দর করে সাজিয়েছে, স্নান টান করে এই সেবা দিয়ে উঠলাম। তো টাটা। তো এখন পুজো পাঠ হয়ে গেছে, লাঞ্চ করব। তো ছেলে স্নান করছে, তারপরে একসঙ্গে লাঞ্চ করে রেডি হব, আমি আইডিয়ালে যাব। তো চলো দেখো শীতের বেলা তো কেমন যেন মানে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, দেখো আলো নেই।
আজকে সূর্যর তাপ নেই, যার জন্য এরকমই লাগছে। যাই হোক, ভালোই লাগছে, গরমটাও নেই, পাখা চলছে না দেখো। আর আমার নিচতলাটা এমনি অটোমেটিকলি মানে ঠান্ডা হয়ে গেছে, পাখাই লাগে না, একে চলে আমার পাখা, সব সময় একেই চলে। তো যাই হোক, এখন লাঞ্চটা করে নিই। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এখন কাজে বেরাচ্ছি আইডিয়ালে, ঠিক আছে। তো চলো, জানি না কখন কাজ শেষ হবে, আছে 2-3 জন আছে, বেরিয়ে পড়ি। তো আমি তো আইডিয়ালে এসে গেছিলাম, 2 জায়গায় কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু একটু বসে আছি এই পার্কে, বাচ্চারা খেলা করছে, কি যে ভালো লাগছে। আর আমার 2-5 মিনিট হাতে টাইম থাকলে আমি এখানে এসে টাইম পাস করি, আমার খুব ভালো লাগে। সেই ছোটোবেলার কথা খুবই মনে পড়ে। আমাদের গ্রামে আমরা ভীষণ খেলা করতাম সব বন্ধুরা মিলে, তাই বলে আমি দেখছি খুব সুন্দর। তো বন্ধুরা, আমি কিন্তু বাড়ি এসে গেছি, এখন বাসে 8টা। তো এই 8টার সময় এখন চা বানাচ্ছি, কাজ থেকে বাড়ি এসে সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছি। দেখি কে এলো। তো চা বানাচ্ছি, চা খাবো এখন। ওষুধ খেয়ে নিলাম একটু, ওষুধ খেয়ে। আর কালকে সেই নাড়ু দেখো, এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বার করেছি, খাবো। দারুণ দারুণ, মারাত্মক টেস্ট। তোমরা একবার করে খেয়ে দেখো, তিল দিয়ে, আমুল স্প্রে দুধ দিয়ে। তো গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা সকাল শুরু হয়ে গেল। তো কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি, আমি এখন কাজে এসেছি। এখানে 2 জায়গায় কাজ আছে, করে তারপরে যাব নিউ টাউনে। ও মা, নিউ টাউন যাবো কি, বাইরের দিকে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি পুরো অন্ধকার হয়ে গেছে। তো দিদিটা বলল তুমি বাড়ি যাও, এখন আর যেও না, ঝড় বৃষ্টি আসছে। সত্যিই ঝড় বৃষ্টি হচ্ছে তো নিউ টাউনের দিকে। তো তাই বলে আমি এখন বাড়ি চলে যাচ্ছি, এই যে অটো করে বাবলাতলা দিয়ে বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে এসে দেখি আমার ফ্ল্যাটের পেছনটা পুরো অন্ধকার হয়ে গেছে। তো কি আর বলবো, যাই ঘরের দিকে, কি অবস্থা দেখি। তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।